আব্বাজান, কিছু নিয়ে কি চিন্তায় আছো? তোমায় এত উদ্বিগ্ন লাগছে কেন? মন ভালো নেই আসলে। আব্দুল গেছে সেই পরশু সকালে, দুদিন ধরে কোনো খবর নেই তার। তবে তবে জঙ্গলের পথঘাট সবই ভাইয়ের জানা। ওখানে তার বিপদ হবে মনে তো হয় না। হতে পারে, কিন্তু আমার মন তবু দিচ্ছে না সায়। মনে হচ্ছে বড় কোনো বিপদ এসে, নইলে এত দেরি কিসে? হয়তো এখনো কাঠবেড়ালির সন্ধান পায়নি সে গিয়েছে যে কাজে, তা না করে কি ফিরে আসা তার সাজে? খোদা তার মঙ্গল করুন। আব্বা তুমি চিন্তা করো না, আমি ভাইয়ের সন্ধানে যাব। না মইদুল, তুমি আর ঝুঁকি নিও না কাঁধে। না জানি পড়বে নতুন কোন বিপদে। তাছাড়া তুমি শারীরিকভাবে অত শক্ত নও যে সব বিপদে রুখে দাঁড়াবে। তার চেয়ে বরং অপেক্ষা করি আরো, তাতে ক্ষতি নেই কারো। সে কথা আমি অস্বীকার করি না আব্বা, কিন্তু তোমার আশঙ্কা যদি সত্যি হয় তাহলে রয়েছে ভয়। যদি ভাই সত্যি বিপদে পড়ে তার সাহায্য লাগতে পারে, তাই আমার যাওয়া উচিত। সবই তো বুঝছি বেটা, কিন্তু এ জঙ্গল যে বেশ গভীর। আব্বা আমার কিচ্ছু হবে না। দেখো ভাইকে নিয়ে ঠিক ফিরে আসবো। সঙ্গে সোনার কাঠবেড়ালিও আনবো। বেশ তোমার যখন এত জেদ আটকাবো না। তবে বেটা মইদুল, সাবধানে যেও। বিপদে আল্লাহর শরণ নিও। যাই আব্বা, গেলাম। তুমিও বুঝি ভাবছো কোন রাস্তায় যাবে, কোন পথে চললে গন্তব্যে পৌঁছবে? ওমা পাখি, এই তুমি মনের কথা পড়তে পারো নাকি? আল্লাহ আমায় অনেক গুণ দিয়েছে ভাই, আমি তার কাছে কৃতজ্ঞ তাই। কিন্তু তুমি যে বিভ্রান্ত তা জানতে গুণ লাগে না। তোমায় দেখেই বেশ বোঝা যাচ্ছে তুমি কি ভাবছো। আসলে এসেছি এক বিশেষ দরকারে, আমার ভাইয়ের সন্ধানে। দুদিন হলো সে ফেরেনি ঘরে। পরশু এই জঙ্গলে এসেছিল। গায়ে তার ছিল সেপাই রঙা পোশাক। তুমি কি তাকে দেখেছো? সে কি সোনার কাঠবেড়ালির খোঁজ করছিল? হ্যাঁ, সে সেটার খোঁজেই এসেছিল। কিন্তু তারপর যে কোথায় গেল। বুঝেছি, আমার সঙ্গে দেখা হয়েছিল তার। ওটা বৃহস্পতিবার। এখানে এসে তোমার মতোই দ্বিধায় পড়েছিল সে। ভাবছিল কোন পথে এগোলে গন্তব্যে পৌঁছবে। আমি তাকে সঠিক রাস্তা বাতলে দিয়েছিলাম। তবে তো এতক্ষণে কাজ মিটিয়ে তার ফিরে আসার কথা। আচ্ছা, এত দেরি কেন হচ্ছে? আমার মনে অন্য শঙ্কা হচ্ছে যেন। কি শঙ্কা? তাকে আমি সতর্ক করেছিলাম বারে বারে, যেখানে সোনার খাঁচা আছে যেও না তার ধারে। লোভের বশে কিছু করলে রক্ষে নেই। তেমন যদি হয় তবে তো চিন্তার বিষয়। আমি আর দেরি না করে এগোই তবে।
চলো, আমিও সঙ্গে যাই। বিপদ হলে তোমায় সাহায্য করতে পারবো। বেশ, তবে তাই হোক। কিন্তু পাখি, বলছি কথায় কথায় তোমার নামটাই হয়নি জানা। আমার নাম পীর পাখি। আমি হচ্ছি মইদুল। তোমার সাথে আলাপ করে খুব খুশি হলাম পীর পাখি। চলো চলো, আমরা এগোই তবে। পীর পাখি, বলছি এই কি সেই কুটির যার মধ্যে সোনার কাঠবেড়ালি রাখা? ঠিকই ধরেছ মইদুল। একটা খাঁচায় বন্দি সে, অন্য খাঁচা ফাঁকা। ফাঁকা খাঁচাটা সোনা। ভুলেও হাত দিও না তাতে, নইলে কিন্তু অন্য বিপদ হবে। আচ্ছা আচ্ছা, তুমি এগোও তবে, আমি এখানেই থাকি। তুমি ভিতরে আসবে না পীর পাখি? না, এই কুটিরে মানুষ ছাড়া অন্য প্রাণীর ঢোকা দায়। অন্য কেউ পা রাখলেই রাক্ষসীরা খবর পায়। আচ্ছা আচ্ছা, তবে তবে তুমি দাঁড়াও, আমি যাই। এখানেই থেকো, যেন যেন ফিরে এসে দেখা পাই। বেশ বেশ, তুমি যাও। যা বললাম মনে রেখো। আচ্ছা আচ্ছা পীর পাখি, আমি গেলাম তবে। আসছি। এসো। আল্লাহ সহায়, নিরাপদে কাজ ছেড়েছো বলতে হয়। হ্যাঁ, কোনো সমস্যাই হয়নি। কিন্তু এবার ভাইকে কিভাবে খুঁজবো পীর পাখি? যদি মারতে পারো রাক্ষসীকে, ফিরবে ভাই সশরীরে। রাক্ষসী তাকে গায়েব করেছে। রাক্ষসী? আচ্ছা, রাক্ষসীকে কিভাবে মারা সম্ভব? হ্যাঁ, রাক্ষসীকে মারতে হলে এই কাঠবিড়ালিকে নিকেশ করতে হবে। এর মধ্যেই রাক্ষসীর প্রাণ লুকিয়ে আছে। আচ্ছা আচ্ছা পীর পাখি, তবে এই কাঠবিড়ালিকে আমি বের করি। হ্যাঁ, না 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 না, খবরদার না, ও কাজ ভুলেও করো না। খাঁচার দরজা খুললেই রাক্ষসী এখানে হানা দেবে। এমনকি খাঁচা
হাত থেকে মাটিতে পড়লেও সে এসে পড়বে। আর সে প্রবল শক্তিশালী। সামনাসামনি লড়াই হলে তার মুন্ড ছেদন করা ছাড়া তাকে মারার কোনো উপায় নেই। সে কাজ একরকম অসম্ভব। তবে তবে উপায় উপায় একটাই, খাঁচা শুদ্ধ জলে ডুবিয়ে দিতে হবে। খুব সাবধানে খাঁচা নিয়ে এগো, খুব আস্তে আস্তে এগো। এই জঙ্গলে কি দিঘি আছে পীর পাখি? দিঘি আছে, তবে একটু দূরে, জঙ্গলের এক প্রান্ত জুড়ে। যা, এবার কি হবে? রাক্ষসী যে এক্ষুনি এসে পড়বে। হ্যাঁ, লড়াইয়ের জন্য প্রস্তুত হও। আল্লাহর শরণ নাও। মনে রেখো, তার মুন্ড ছেদন ছাড়া তাকে হারানোর কোনো উপায় নেই। ভাই ভাই, তুই কোথায় ছিলি? দাদা, এ যাত্রায় বড় প্রাণ বাঁচালি। পীর পাখির কথা না মেনে লোভের সাজা পেয়েছিলাম। কিছু বুঝে ওঠার আগেই রাক্ষসীরাতে বন্দী হয়েছিলাম। এসো এসো, তোমরা, তোমাদের কথাই ভাবছিলাম। আদাব জাহাপানা, ফিরে সোজা আপনার কাছেই এলাম। তা বেশ করেছো, তা বেশ করেছো। কি সমাচার আছে বলো? তাকে কি ধরতে পারলে? আগে শুধু ধরা নয়, তাকে করা হয়েছে নিকেশ। জঙ্গলের পূব দিকে এক রাক্ষসীও ওরই সঙ্গে শেষ। বাহ বাহ বাহ, তা বেশ, তা বেশ, তা বেশ। কিন্তু এই অসাধ্য সাধন তোমরা কিভাবে করলে? পীর পাখির সাহায্য ছাড়া এ কাজ সম্ভব ছিল না। জঙ্গলের খুঁটিনাটি সব ওর চেনা। ওই পথ দেখিয়ে নিয়ে গিয়েছে সঠিক পথে। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। তা ও আমার মহলে কদিন অতিথি হয়ে থাকুক। আপনার আমন্ত্রণ রাখতে পারলে আমি খুশি হব জাহাপনা। বাহ বাহ বাহ, আমি বড়ই আহ্লাদিত হলাম। আর মাইদুল, আব্দুল, তোমরাও পাবে ইনাম। প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচিয়েছে এই মহলের বাগান। সে আমাদের পরম ভাগ্য জাহাপানা। ঘোড়াশালের ঘোড়া, সঙ্গে পাবে অনেক অনেক মোহর। দৈন্যদশা মিটবে যত, আসবে এই রাজ্যে আবার নতুন ভোর। আব্দুল আর মইদুল প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচিয়েছে মহল বাগান। আব্দুল আর মইদুল প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচিয়েছে মহল বাগান। ছিল যত দুশ্মন, হয়ে গেছে তাদের অবসান। ছিল যত দুশ্মন, হয়ে গেছে তাদের অবসান। ইনাম দেবে তাই আজ সুলতান, ইনাম দেবে তাই আজ সুলতান। লেগেছে আবার আনন্দের দোর, লেগেছে আবার আনন্দের দোর। আসবে নতুন ভোর, আসবে নতুন ভোর। আসবে নতুন ভোর, নতুন ভোর, নতুন ভোর, নতুন ভোর।
রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।